আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটা করা হচ্ছে সম্পূর্ণ আপনাদের যারা ফেসবুকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আসলে কি কাগজ লাগে, কিভাবে পাসপোর্ট করতে হয়। অনেকের কাগজে হয়তো সমস্যা আছে। তো অনেক প্রশ্ন পাইছি আমি, এতগুলাকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব না। এই জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও রেকর্ড করছি। এখানে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরেও যদি দেখেন যে না আপনার কোনো উত্তরের সাথে মিলছে না, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি হয়তো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে পাসপোর্ট কিভাবে করতে হয়। তো আমাদের বর্তমানে যে পাসপোর্টটা সেটা হচ্ছে ই পাসপোর্ট। আপনি অনলাইনে আবেদন করবেন। আপনি যদি নিজে আবেদন করতে পারেন তাহলে মাশাল্লাহ, আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে পাসপোর্টগুলো করবেন এবং ওনাকে বলবেন যে তথ্যগুলো যাতে ঠিকভাবে দিতে হয়। আপনি সঠিক আইডি কার্ডগুলো নিয়ে যাবেন, যাতে যেভাবে সঠিক হয় ওইভাবে নাম, ইমেল টিমেল সব কিছু সঠিকভাবে প্রদান করবেন। এবং ওইটা প্রদান করার পর আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন বা ব্যাঙ্ক ড্রাফট করতে পারেন। আপনি যেভাবে করেন পেমেন্ট করবেন। তো পেমেন্ট করলে তারপর হচ্ছে আপনাকে পেমেন্টের অপশন গেল, আপনার আবেদন কনফার্ম হলো। এরপর হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আপনি কবে বায়োমেট্রিক্স যে ইগুলা এবং আপনার বায়োমেট্রিক্সগুলা এবং আপনার হচ্ছে কাগজপত্রগুলো জমা দিবেন। তো আপনি আপনার লোকাল পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিলেন। এরপর হচ্ছে আপনি কিছুদিন পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন হলে আপনাকে পাসপোর্ট অফিস থেকে মেসেজ আসবে পাসপোর্ট কালেক্ট করার জন্য, এবং আপনি গিয়ে কালেক্ট করে ফেলবেন। তো এটা ছিল যে স্ট্রেইট ফরওয়ার্ড কীভাবে পাসপোর্ট বানাইতে হয়, একেবারেই সিম্পল ধাপগুলা, তেমন কোনো জটিলতা নাই এভাবে। তো আরেকটা প্রশ্ন হচ্ছে কি কি কাগজ লাগে। কি কি কাগজ লাগে এটা হচ্ছে আপনি কিছু মেজর কাগজ আছে যেটা সবখানেই লাগে। মানে আপনি যেখানেই যান, যে রিজিওনাল অফিসেই করেন, সবখানেই হচ্ছে কিছু কাগজ লাগবে। আর কিছু কাগজ হচ্ছে রিজিওনাল অফিসগুলো ওরা নিজেরা চায় অনেকের কাছ থেকে। পুলিশ ক্ষেত্রেও ডিপেন্ড করে। এক পুলিশ এক কাগজগুলো না হলেও চলবে এক পুলিশের, বাট অন্য পুলিশ হচ্ছে অন্য কিছু চাইবে। এটা নির্ভর করে, বাট বেসিক যে কাগজগুলো লাগে সেটা হচ্ছে এটা। আপনার এনআইডির মেন কপি থাকতে হবে। না থাকলেও সমস্যা নাই, সেক্ষেত্রে যাচাই করার সুযোগ আছে পাসপোর্ট অফিসে। আর মেন কপিটা থাকা ভালো আপনার কাছে। আপনার বাবা মায়ের অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি হলেই চলবে, ওনাদেরটা ফটোকপি লাগবে। এবং ইউটিলিটি বিল লাগবে। আপনার যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ইউটিলিটি বিলটা, বিদ্যুৎ বিল হতে পারে, পানির বিল হতে পারে, গ্যাসের বিল হতে পারে, যে কোনোটা ইউটিলিটি বিল লাগবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। আর আপনি যদি জব হোল্ডার হন তাহলে অবশ্যই জব আইডি কার্ড থাকে বা কোনো এমপ্লয়মেন্ট যে ডকুমেন্ট থাকে ওগুলো প্রোভাইড করতে হবে। আর আপনি স্টুডেন্ট থাকলে আপনাকে কিছু সার্টিফিকেটসও দিতে বলতে পারে। হতে পারে আপনার বর্তমান একাডেমিক কোনো সার্টিফিকেটস লেটেস্টটা, অথবা আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেটগুলো। আর চেয়ারম্যানের সার্টিফিকেটসটাও লাগতে পারে, বাট মানে রিজিওনাল অফিসে লাগে অনেক ক্ষেত্রে। আমি আগারগাঁওয়ে করেছি, আমার থেকে নেয়নি। তো এটা একটা, বাট আপনি নিয়ে রাখবেন। এই কটা ডকুমেন্ট থাকলে আপনি সেফ। এরপরে হয়তো আরও কিছু ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য চাইতে পারে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে ওইটা আছে কিনা। বাট এটা নিয়ে আবেদন করার আগে কোনো টেনশন করার দরকার নাই। আবেদন করার আগে আপনার কাছে এই ডকুমেন্টগুলো থাকলেই হয়ে যাবে। এখন আপনার কথা হচ্ছে অনেকে থাকে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুই জায়গায় হয়। সেক্ষেত্রে কি দুই জায়গায় ভেরিফিকেশন হবে? হ্যাঁ, অবশ্যই দুই জায়গায় ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনাকে মানে কীভাবে ভেরিফিকেশন করবেন? ধরেন আপনি ঢাকায় আছেন, আপনার বাসা ভোলা, বা আমার বাসা যেমন একটু ঢাকা থেকে দূরে, আমি ঢাকার না। এখন হচ্ছে আমি কিভাবে ভেরিফিকেশন করলাম, আমি এখানে ঢাকার এসবি অফিসে গিয়ে, এখন যেহেতু দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি, পুলিশ আসতে পারে নাই, আমাকে যেতে বলেছে। আমি এসবি ব্রাঞ্চে গিয়ে আমি ওনাদেরকে ডকুমেন্টগুলো দিয়েছি। আমি হলে থাকি, তো আমার হচ্ছে হলের আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, এগুলো সব কিছু সংগ্রহ করে আমার এসএসসির সার্টিফিকেট, আমার অনার্সের রেজাল্ট, এগুলা, আর যে বেসিক তথ্যগুলো বললাম যে এনআইডি, বাবা মায়ের এনআইডি, এগুলো তো লাগবেই, এগুলো আমি জমা দিয়ে এসেছি। আর আমার বাড়ি থেকে ফোন দিয়েছিল আমার এলাকার থানার
পুলিশ উনি আমাকে বলেছেন যে যে ডকুমেন্টগুলো চেয়েছেন তার মধ্যে অতিরিক্ত একটা ছিল হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেটটা। তো আমি চেয়ারম্যানের সার্টিফিকেটটা আমার পরিবারের এক সদস্যকে দিয়ে আমি ওনাকে থানায় পাঠিয়েছি এবং উনি ওটা ভেরিফিকেশন করে দিছে। আমার এসবি পেন্ডিংও হয়ে গেছে। কোনো টাকা লেগেছে কি না, এটা হচ্ছে কোনো টাকা লাগেনি, কেউ কোনো টাকা দাবি করেনি। খুব সুন্দরভাবে ভেরিফিকেশন করা হয়ে গেছে। আমার হয়তো 3 কার্যদিবস লেগেছে এটা ভেরিফিকেশন করতে। খুবই দ্রুত হয়েছে, সবার ব্যবহার ভালো ছিল, সবাই সুন্দরভাবে ব্যবহার করেছে, পুলিশরাও। এই তো এটা ভেরিফিকেশনটা 2 জায়গায় হবে। সেক্ষেত্রে আপনার গ্রামের বাড়িতে আপনি না থাকলে, যেমন আমি বললাম আমার পরিবারের একজনকে পাঠিয়েছি, আপনি আপনার কোনো রিলেটিভ, কোনো বন্ধু, কাউকে দিয়ে ওই ডকুমেন্টগুলো দিয়ে আসলেই হবে। আর যদি কোনো পুলিশ অনলাইনে নেয়, অনেকে নিতে পারে, সেক্ষেত্রে তো হলোই, আর আপনার যেতে হচ্ছে না। বাট ভেরিফিকেশন 2 জায়গায়ই হবে। এখন হচ্ছে ঘুষ দেওয়া লাগে কিনা, এটা তো বলেই দিলাম যে ঘুষ কোথাও চায় না, কেউ চাবে না, আর চাইলেও দেবেন না। আম, এই ছিল মোটামুটি আম, এই ছিল মোটামুটি এই ভিডিও সম্পর্কে আমি যতটুকু করেছি এবং যতটুকু বুঝেছি এই অনুযায়ী আপনার হচ্ছে পাসপোর্ট অফিসে যে তথ্যগুলো জমা দিতে হয় সেগুলো হচ্ছে ওই বেসিক যেগুলো, আর আপনি যে আবেদন করবেন আবেদনের সাথে কতগুলো ফর্ম পাবেন ওগুলো সহ এভাবে জমা দিতে হয়। বাট মানে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসের ভেরিফিকেশন এভাবে, এবং পাসপোর্টটা এভাবে আপনি 1 মাসের মধ্যে বা 1 মাসের কম সময়ের মধ্যে আপনি হাতে পেতে পারেন। আশা করি আমি এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করেছি। আপনার যদি মনে হয় যে কোনো কিছু আমি মিস করে গেছি, যেটা আপনার জানার দরকার, যেটা আপনার সাথে মিলে নাই, সেটা পাওয়ার জন্য আপনি প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্টটা করে দেবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, অবশ্যই রিপ্লাই দিব। আর যদি দেখি অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আমার কাভারই করা হয়নি, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। আমার যদিও ব্যস্ততম সময়, আমার যদিও এই ভিডিও করা প্রফেশন না, তবু আমি চেষ্টা করব ইনশাল্লাহ।